বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই ভালো থাকবে। আজকে কিছু কথা বলবো আমার আর আমার বরের কথা নিয়ে। আমরা প্রথম কিভাবে প্রেমে পড়েছিলাম। চলো কথাটা না বাড়িয়ে আমাদের কথাটা বলতে শুরু করি। তোমরাও শুনো, একটু হাসবে আমরা কিভাবে প্রেমে পড়েছিলাম। প্লিজ সবাইকে রিকোয়েস্ট, কেউ মন খারাপ করবে না, কারণ আমি এক জায়গায় বসে বসে ভিডিওটা করতে পারছি না, কাজ করতে করতে করছি। তাই ঘরে তো অনেক কাজ করতেই হবে, বর কাজে যাবে আর বাকি টাইমটা বর চলে গেলে আমি আর করতে পারি না ভিডিওটা। কারণ হলো আমার বাচ্চাটা আমার মোবাইল দেয় না, ও শুধু ওরই লাগে, ও ভিডিও দেখবে, তাহলেই ওকে শান্তিতে বসিয়ে রেখে তারপর আমি কাজ করতে পারি। তাই ও থাকতে থাকতে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করব বলে। রান্না করতেছি, রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতেছি। তাই যাক, বলা যাক কি করে আমাদের প্রেমটা শুরু হলো। আমি যখন দোকানে কাজ করতাম, অনেক আগেকার কথা, আমি সেলাই শিখেছিলাম। তারপর আমার মা আমাকে একটা দোকানে ঢুকিয়ে দেয়, বলে কাজ কর, শিখ। খুব অভাবের সংসার ছিল, তাই একটু একটু কাজের জন্য ঢুকে পড়লাম দোকানে। আমি যেই দোকানে ঢুকেছিলাম ওই দোকানের মালিকের গাড়ি ওই যে তোমাদের দাদা গাড়ি চালাতো, ও বেতন হিসাবে কাজ করতো আর কি। আমিও বেতন হিসাবে কাজ করতাম। প্লিজ সবাইকে রিকোয়েস্ট, আমিও বেতন হিসাবে কাজ করতাম। অল্প একটু টাকা আমাকে বেতন দিত, তাও করতাম, নিজের খরচাটা কোনো মতে চলে যেত, আর কিছুটা মাকেও দিতাম। তা মা বলতো লাগবে না আমার, তুই তোর ব্যাংকে রেখে দে, তোর কাজে লাগবে। তা আমি মনে করো মাসে আমার একটা খরচা ছিল, ওই খরচাটা উঠাতাম, নিজেই একটু টুকটাক খরচা হয়ে চলে যেত, খুব আনন্দেই ছিলাম। তখন তোমার দাদা ওইখানে কাজ করতো, আমিও ওইখানে কাজ করতাম, তো ওই মালিকেরই গাড়ি চালাতো। প্রায় সময় আমাদের দোকানে এসে, ওর যখন ডিউটি ফিউটি শেষ হয়ে যেত তখন ও প্রায় সময় আমাদের দোকানে এসে বসতো ওর কাজ শেষ করে। আর তখন অনেককার কথা, তখন কিপ্যাড মোবাইল চলতো, সবাই কিপ্যাড মোবাইল চালাতো। আর নাম্বার 1 পয়েন্টের কথা, আমার তো মোবাইলই ছিল না। আমার মা অনেক গরম ছিল, মোবাইল আমাকে দিতেই না। তো ও মোবাইল নিয়ে, ও কিপ্যাড মোবাইল চালাতো, প্রায় সময় আমাদের দোকানে এসে বসে আমাদের সঙ্গে গল্প করতো। তখন আমি ওকে স্বপনদা বলে ডাকতাম। আচ্ছা, তো প্রায় সময় গল্প সল্প হতো। আমাদের সঙ্গে আরও 2টো মেয়ে ছিল, ওরাও কাজ করতে ছিল। তো ওদের কাছে মোবাইল ছিল, আমার মোবাইল ছিল না। আমার মা মোবাইল চালাতে দিত না আমাকে, বলতো মোবাইল আবার কী, মেয়েদের কী মোবাইল চালাবি। তো তারপর অনেক গল্প সল্প হতো, ওই দিদিটাও গল্প করতো, ওর সঙ্গে আমরাও গল্প করতাম। প্রায় সময় সন্ধেবেলা আমরা চাটা একসঙ্গে খেতাম। তো এরকম করতে করতে একদিন আমাকে ওই জিজ্ঞেস করলো যে সবাই তো মোবাইল চালায়, তুমি কেন মোবাইল চালাও না? আমি বললাম না, আমার তো ঘরে অ্যালাউড নেই, মা বকা দেয়, তাই আমি মোবাইল চালাই না। তো এরকম করতে করতে অনেক দিন কেটে গেল, গল্প সল্প করতে করতে। তারপর হঠাৎ একদিন ওর কথা ভেবে ভাবলাম, হ্যাঁ মোবাইল তো সবাই চালায়, আমি একটা মোবাইল নিয়েছি, তো ঘরে তো জানানো যাবে না, মা বকবে। তো মোবাইল নেওয়ার কোনো ক্ষমতা আমার ছিল না, যেটুকু বেতন পেতাম ওইটাই আমার মোবাইল কেনা অসম্ভব ছিল। তো একদিন আমার একটা মাস্তুতো ভাই ছিল, ও কাজ করতো, ওর একটা কিপ্যাড মোবাইল ছিল। তো ওর কী হয়েছে, কিপ্যাড মোবাইলটা স্পিকার নষ্ট হয়ে গেছে। তারপর ও কিপ্যাড মোবাইলটা রেখে দিয়ে ও নতুন মোবাইল কিনে নিয়েছে। তারপর ওকে বললাম আমি, ভাই তোর তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তুই মোবাইল নিয়ে নিলি, তারপর ওই নষ্ট মোবাইলটা আমাকে দিয়ে দে। ও বললো, বোন তুই কী করবি নষ্ট মোবাইলটা নিয়ে? তাই আমি বললাম, আমার ওই যে আমার দোকানেই, আমার মালিকেরই আরেকটা মোবাইলের দোকান ছিল, ওরা ঠিকঠাক হতো। আমি বললাম যে আমি আমার ওই যে দোকানের পাশে দাদাটা আছে, দাদাকে দিয়ে আমি মোবাইলটা ঠিক করে নেবো, তুই দিয়ে দে। তো বললো ঠিক আছে নিয়ে নে। তা আমি নিলাম। পরের দিন দোকানে গেলাম, গিয়ে বললাম দাদা
মোবাইলটার তো স্পিকার নষ্ট আছে, আমার স্পিকারটা ঠিক করে দেবে। দাদা বললো ঠিক আছে দেবো, 50 টাকা লাগবে। আমি বললাম দেবো। তো 50 টাকা দিয়ে মোবাইলটা ঠিক করে দিল। তো প্রায় মোবাইলটা নিয়ে শুরু করলাম, গান টান খুব বাজাতাম। মোবাইলটা প্রথম প্রথম নিয়ে খুব আনন্দ। তারপর সপ্তাহখানেক চলে গেল, মোবাইলটা ভালোই ছিল। তারপর হঠাৎ সপ্তাহখানেক পরে মোবাইলটা আবার নষ্ট হয়ে যায়। তখন আমি দাদাটাকে বললাম, দাদা মোবাইলটা তো নষ্ট হয়ে গেলো, তুমি কি মোবাইল ঠিক করে দিলা? আমি তো চালাতেই পারলাম না। তো দাদা বললো এটা ভালো নেই বেশি, তো স্পিকারটা লাগিয়ে দিয়েছি, ওটা টিকবে না, তুই এক কাজ করে একটা মোবাইল নিয়ে নি। ওরাই মোবাইলও বেশ বিক্রি করতে। তারপর ওকে বললাম তো আমাকে একটা মোবাইল দেয়। ও বললো আমি তো এমনিতে দিতে পারবো না, মালিক বকবে, তুই এক কাজ কর তুই মাসিক কিস্তিতে আমাকে টাকা দিয়ে দে, আমি তোকে মোবাইল দিয়ে দেবো। তা বললাম হবে। তো বললো না প্রথম তোকে দিতে হবে 200 টাকা। তা আমি বললাম ঠিক আছে, প্রথম আমি 200 টাকা দিয়ে দেবো। তখন আমি মাসিক বেতন পেয়েছিলাম 1500 টাকা, তো ওখান থেকে আমি 200 টাকা ওকে দিয়ে দিলাম, দিয়ে বললাম দিয়ে দেবো আমাকে মোবাইলটা। তারপর ও মোবাইলটা দিল, নিয়ে নিলাম নতুন মোবাইল, খুব আনন্দ। তখন চাইনিজ সেট ছিল, খুব গান শোনা যেত সাউন্ড দিয়ে দিয়ে। তো দোকানে বসে বসে কাজ করতাম, গান শুনে মোবাইলটা চালালাম। তারপর ধীরে ধীরে ওকে করলাম। এসে যখন আমাদের দোকানে বসতো আমি বললাম এই যে দোকানদার আমি একটা মোবাইল কিনে নিলাম, তোমার নাম্বারটা দিই। ও নাম্বার নিয়ে নিল, আমিও নাম্বার দিলাম। তারপর অনেক দিন ওর সঙ্গে কথা হতো, ফোনে কথা হতো। আমি SMS করতে পারতাম না কিন্তু। তারপর ও প্রায় দিন আমাকে SMS করতো, সকালবেলা গুড মর্নিং দিত, রাত্রে গুড নাইট দিত, কিন্তু আমি আর SMS লিখতে পারি না, রিপ্লাই দিতে পারি না। তারপর কী করলাম, অনেক দিন দেখে তারপর ওই আমার লগের মেয়েটাকে বললাম এই SMS কী করে করো, কীভাবে করো? তো ওই মেয়েটা বললো হ্যাঁ SMS করা তো আছে, তুই করবি? আমি বললাম হ্যাঁ করবো না, কিন্তু দেখবো কী করে করি। তারপর ও দেখিয়ে দিল SMS। এই একদিন গেল SMS করতে করতে, তারপর শিখে নিলাম, ধীরে ধীরে ওর সঙ্গে রিপ্লাই দিলাম গুড মর্নিং গুড নাইটে। তারপর ফোনে কথা হতো, SMS হতো। অনেক দিন গেল, হঠাৎ একদিন কী হলো, ও SMS বন্ধ করে দিল, প্লাস ডিউটিতেও যায় না, আমাদের দোকানেও যায় না, SMS বন্ধ করে দিল, ফোনে কথাও বন্ধ করে দিল। তারপর আমি চিন্তা করলাম আরে কী হলো। প্রায় ওইরকম করে 2-3 দিন চলে গেল না, তুমি দোকানেও যাওয়া নেই, আমার সঙ্গে ফোনেও কথা নেই, SMSও নেই, কী হলো রে মানুষটা। তার 2 দিন পরে রবিবার ছিল, আমি কী করবো। তারপর ভাবলাম যে ও অসুস্থ নাকি। তারপর আমি চলে গেলাম, বাসা বেশি দূর ছিল না, 10 টাকার ভাড়া ছিল। আমি ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে দিয়ে উঠলাম, দেখলাম কি ওর চোখে একটা কী হয়েছে, ওরকম গামছা দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তারপর আমাকে যখন দেখলো ও শক্ট হয়ে গেলো, তুমি এখানে? আমি বললাম না তুমি এতদিন থেকে ফোন করো না, SMS করো না। আমি ভাবলাম কী হলো, চলো দেখতে আসি। তারপর দেখে ওকে প্রায় কথাবার্তা হলো। তারপর ও পরের দিন আমি চলে গেলাম, ও পরের দিন ডিউটিতে গেলো। তারপর ওই দিন সারাদিন গেল, ও আমার সঙ্গে কোনো ফোনে কথা নেই, যেদিন ডিউটিতে গেলো কোনো কথা নেই, কোনো SMS নেই। রাত্রে ও আমাকে বললো যে তোমাকে একটা কথা বলার ছিল। তো আমি বললাম বলো। ও বললো না আমি বলবো না। আমি বললাম কেন? ও বলে না যে তুমি খারাপ নিয়ে নেবে। আমি বললাম না খারাপ নেবো না, বলো। ও বললো খারাপ নেবে না তো? আমি বললাম না। ওই জায়গাটা বলে ও ফোন রেখে দিল, কিছু বললো না আমাকে। তারপর পরের দিন আবার SMS করলাম, কোনো রিপ্লাই নেই। আমি ভাবলাম কী করবো। তারপর আমিও রাত্রে কী করেছি বলে যে আমিও একটা কথা বলবো তোমাকে, কিন্তু বলবো না তুমি খারাপ। তো বললো বলো। আমি বললাম না বলবো না। তো অনেক ফোর্স করেছে, আমি বলিনি। তারপর কী হলো, SMS মোবাইল রেখে দিয়ে আমি শুয়ে পড়ো, এমন সময় দেখি SMS কী আসলো জানো, অনেক স্পেশাল SMS আসলো। আমি মনে মনে ভাবছিলাম যে আমি বলবো, তা আমি বলিনি। দেখলাম কি ও SMS-এ আই লাভ ইউ লিখছে। আমি ভাবলাম ও বাবা আই লাভ ইউ। মনে মনে খুব একটু মুচকি মুচকি হাসি হচ্ছিল, আনন্দও পাচ্ছিলাম, কিন্তু আমি ওকে কিছু বলিনি, রেখে দিলাম। তারপর পরের দিন তো আসলো ও ডিউটিতে, আমিও গেলাম, কিন্তু ওর সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই। কথাবার্তা তো নেই। তারপর ও আমার সঙ্গে কথা বলছে না, একটু একটু লজ্জা পাচ্ছে, আমিও লজ্জা পাচ্ছি। তারপর কী করবো, বাস ওইভাবেই চললো।
মোটামুটি সামনের থেকে চলে গেলে তারপর এসএমএসে কথা হতো, ওরও এসএমএস করতো, আমিও এসএমএস করতাম, এসএমএসে কথা হতো। তারপর অনেক দিন পর ওর বোনের বিয়ে লেগেছে। তারপর ওর বোনের বিয়েতে আমার মালিককেও ইনভাইট করেছে, ওর তো মালিক, আমাদেরকেও ইনভাইট করেছে বিয়েতে যাওয়ার জন্য। ওর বোন ও তেমন একটা ভালো না, কষ্ট মষ্ট অনেক কষ্ট করে চলতো, তো বোনের বিয়েটা ওই দিয়েছে, তো আমাদেরকে ইনভাইট করেছে, আমরা এসেছি। তারপর সন্ধ্যাবেলা আমরা বিয়েতে গেলাম। তো বিয়েতে ও করছিল, ও বিয়েটা সব কিছু করছিল, ওর বন্ধুবান্ধব নিয়ে খাটাখাটনি সব করছিল। তো ওইখানে ওর 2-4টা বন্ধু ছিল, আমাদের সঙ্গে আলাপ করিয়ে দিল। তারপর ওদের সঙ্গে কথাবার্তা হলো, অনেক হলো। ওদিন কিন্তু খুব সেজে গুজে গিয়েছিলাম আমি। তো ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করলো যে ওরা কে, তো ও বললো যে না আমাদের মালিকের ওখানে কাজ করে দোকানে, তাই ইনভাইট করেছি বিয়েতে আসার জন্য। তো বন্ধুরা আর কিছু বললো না, বাস বিয়ে টিয়ে শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলাম। তার অনেক দিন পর ওর সঙ্গে নাকি ওর বন্ধুর কথা হয়েছে, এখন জানতে পেরেছি, আগে জানতাম না। ওর বন্ধু বললো ওকে বলে, ওকে জিজ্ঞেস করলো যে তুই যে মেয়েটা দেখলাম, তুই কি ওটাকে লাইক করিস না, প্রপোজাল দিস নাই? তো ও বললো না কেন প্রপোজাল দেবো। ও জিজ্ঞেস করলো যে মেয়েটা ভালো আছে, ও বললো হ্যাঁ ভালো আছে। তো ছেলেটা ওইটুকু জিজ্ঞেস করে, তারপর আর কিছু বললো না। তারপর ও আমাকে ওইসব কথা আগে বলেনি। তারপরে অনেক দিন পর ওকে আবার ওর বন্ধু আবার ওর সঙ্গে দেখা হলো। ওর বন্ধু ওকে বললো যে ভাই ওই যে মেয়েটাকে দেখেছিলাম ওটাকে তো আমার খুব ভালো লেগেছে, তো আমি প্রপোজাল করবো। তো বললো না তুই প্রপোজাল করিস না, ও সব ভিতরে ভিতরে একটু জ্বলন মেসেজ হয়েছে। তো ও বলেছে না প্রপোজাল করিস না, ওই মেয়েটা ওইসবে আসবে না। তো ওর বন্ধু বললো কেন, তুই কি জিজ্ঞেস করেছিলি? তো ও বললো না আমি জিজ্ঞেস করিনি, কিন্তু তুই বলে দেখ, ও অ্যাকসেপ্ট করবে না। ওর নিজের ভিতরে কনফিডেন্স ছিল যে আমি কিছু বলবো না, ওকে এস করবো না। তো ওর বন্ধু বললো না আমি একবার বলে দেখি। তা ও আর কি বলবে, ও বলবে ঠিক আছে বলে দেখ। তারপর ওর বন্ধু আমার ওই যে দোকানের মেয়েটাকে বললো যে ওই মেয়েটাকে তো আমি এই লাইক করি, তো মেয়েটাকে বলবে। তো আমার লগের মেয়েটা আমাকে বললো, আমি কিছু বললাম না। আমার জীবনে একটা কীরকম লেগে গেল যে কি এসব, বিয়েতে গেলাম হঠাৎ দেখে বলে দিল। তা আমি আর কিছু বললাম না। প্রায় 2-1 দিন হয়ে গেল, ও আমার সঙ্গে কিছু বললো না। তারপর অনেক দিন পর ও আমাকে জিজ্ঞেস করলো যে ওই যে আমার একটা বন্ধু ছিল, নামটা আমি বলবো না, বললো যে আমার একটা বন্ধু ছিল, তোমাকে কি কোনো কিছু বলেছে? আমি বললাম না, আমি ডাইরেক্ট না বলে দিলাম, বললাম না আমাকে কিছু বলেনি। তো তারপর ওকে জিজ্ঞেস করলো, আবার বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা হলো। তারপর ওকে জিজ্ঞেস করলো যে তুই কিছু বলিসনি? ওর বন্ধু বললো হ্যাঁ বলেছিলাম ওর সঙ্গের মেয়েটাকে, কিন্তু কিছু বলেনি। তারপর অনেক দিন কেটে গেল, আবার ওর সঙ্গে আমার এসএমএসের কথা। তারপর ওর বন্ধু আর আমাকে কিছু বলেনি, যখন আমি কিছু উত্তর দিইনি তো কিছু বলিনি। তারপর অনেক দিন পর ও আমাকে ডাইরেক্টলি দোকানে এসে বললো যে আমি তোমাকে দেখলাম পরীক্ষা করে, তুমি তো কিছু বললে না, তা খুব ভালো লেগেছে কথাটা শুনে, তাহলে আমি একটা কথা বলি। আমি বললাম বলো। তুমি তো আমাকে একটা এসএমএস করে আর কিছু বললে না। তো ও বললো হ্যাঁ এখন বলবো। তারপর ও ফেস টু ফেস আমাকে বলল যে আমি এরকম এরকম তোমাকে ভালোবাসি। তারপর আমি অনেক চিন্তা ভাবনা সব একটু লজ্জা পেয়ে গেলাম, তারপর কিছু বললাম না। পরের দিন ফোনে ওকে এস করে দিলাম। তারপর তো শুরু, জানো কি, ফোনে একটু একটু কথাবার্তা, অনেকক্ষণ রাত জাগা, এসএমএস করা। তারপর অনেক দিন আমাদের প্রায় 5 বছর কেটে গেল ওরকম ওরকম। ঘুরতে টুরতে গিয়েছি অনেক জায়গায়। তারপর ধীরে ধীরে গড়ে জানা হলো, গড়ে অনেক গণ্ডগোল হয়েছে। তো এইটুকুই আমাদের শুরু হয়েছিল এরকম এরকম করেই। ভাবলাম তোমাদেরকে জানাই, তোমরা একটু মজা করবে আমার গল্পটাকে নিয়ে, কিন্তু রিয়েল আমরা সত্যি এরকমভাবে আমাদের লাভ স্টোরিটা শুরু হয়েছিল। ঠিক আছে, বললাম তোমাদেরকে। আর বলি যে তোমরা মনে আমার গল্পটা নিয়ে হাসো না, কারণ বললাম ভাবলাম আর কি যে তোমাদেরকে বলি। আর নেক্সট ব্লগে বলবো তারপর আমাদের কি কি ঝামেলা এসেছিল, যখন 5 বছর পরে আমাদের বিয়ের কথা আসলো, আমরা বিয়ে করবো, ঘরে জানালাম,
অনেক প্রবলেম এসেছে। নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো ভিডিওতে। আরেকবার যখন আমাদের কীভাবে বিয়েটা হলো, কতটুকু সমস্যা এসেছিল, আমার মা জেনে কী করলো, পরের বলে তো চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো। আজকের জন্য বাই। এটুকুই শোনালাম আমাদের প্রথম শুরুটা কোথায় থেকে হয়েছিল। তারপর থেকে অনেক আমাদের মিলাটিলা হয়েছে, ঘুরতে গিয়েছি, আর এখন তো বিয়ে হয়ে গেল। নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো যে আমরা কিভাবে বিয়ে করছিলাম, গড়ের দুজনেরই গড়ে কীরকম ফেস করতে হয়েছিল, অনেক প্রবলেম এসেছিলো। তারপর আমি বিয়ে করেছি আমার মা মরার পরেই। নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো। বাই। আজকের জন্য এটুকুই। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আশা করি সবাই ভালো থাকবে, ভালো থেকো। বাই।